वो करे जिसने दया रे मुस्तफा দেখা নাহি। মানে কোনো টেনশন নাই, না সেহেরি না ইফতারি, রোজা রাখার তো কোনো চিন্তাই নাই। ওদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওদের উত্তম বিনিময় দান করুন। স্ব ইচ্ছায় মসজিদের ট্যাঙ্কিটা পরিষ্কার করলো। চুল রাখার ইচ্ছা করে, ইচ্ছা করলেই পারবো না। এই যে ভাই কি পরিমাণ যত্ন নিছে চুলের, যার কারণে তার চুলগুলো এখন অনেক ভালো আছে। আমি আফসোস করি আমার না এরকম চুল নাই, আমার চুল অনেক পাতলা, তো আমি চাইলেও তার মতো রাখতে পারবো না। আমার মন এত ভালো যে আমি 48 ঘন্টা পর্যন্ত মসজিদ থেকে বের হই নাই। ভালোই লাগছে ভিতরে আমার থাকতে। স্টোরি দেই বা ভিডিও আপলোড করি, সব কিছুই একটা কারণে করি, সেটা হলো আমি যখন ফ্রি নেট পাই, মানে আমি যতটুকু ডিজার্ভ করি আল্লাহ তাআলা আমাকে ততটুকুই দিয়েছেন। খুদাই হতাশ হয়েছে আগে। ঘোরার দায়িত্ব পালন করতেছে দুইটাই। আবার রেডি, পাশে দুইজন হুজুর আর মাঝখানে আমি খেজুর। ভাইঙ্গা সিরা থুইয়া পলাইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 20শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। আর দীর্ঘ 48 ঘন্টা পর আমি মসজিদ থেকে বেরোলাম, তারাবির মসজিদ। এই জায়গাটার নাম হচ্ছে গ্যান্ডা মধ্য রাজাসন। এখানে ওই যে মুয়াজ্জিন ভাই আছে, তারপরে আর একজন আছে, তাদের সাথে একটু হাঁটতে আসলাম। প্রথম প্রথম তো ভালো লাগে নাই, এখন কিন্তু জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে এখানে একটা বালুর মাঠ, আর ওইদিকে অনেক পচা টচা পানি আর কি। দেখি ভাইগোর সাথে একটু কথা বলে দেখি এই জায়গার অবস্থা সম্পর্কে। এই মসজিদে আসার পর না, প্রথম প্রথম আমার মনটা অনেক খারাপ ছিল, যে আমার কপালটা এত খারাপ হয়ে গেল। এমন একটা মসজিদে আসলাম, মানে মসজিদটা আমার কাছে প্রথম পছন্দ হয় নাই। তো পরবর্তীতে আবার আলহামদুলিল্লাহ, মানে বুঝতে একটু দেরি হয়েছে। মানে আল্লাহ তাআলা যেটা চান ভালোর জন্যই করেন, আসলে বান্দার বুঝতে দেরি হয় আর কি, আমি যা বুঝলাম। পরে আমার মন এত ভালো যে আমি 48 ঘন্টা পর্যন্ত মসজিদ থেকে বের হই নাই। ভালোই লাগছে ভিতরে আমার থাকতে, সারাদিন এইভাবে এ জায়গায় আরাম করে। আর এই জায়গাটাও ওই দিয়াবাড়ির মতো দেখেন, মানে একটু পর এই জায়গাতে প্লেন যায়। এরকম ফাঁকা জায়গা সাভারের ভিতরে, মানে দুনিয়া না গড়লে না জানা যায় না, দেখা যায় না অনেক কিছু। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, আমি যদি এখন না বের হইতাম তাহলে এই যে সূর্যটা দেখতে পারতাম না। এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পিছনে। মানে 2 দিন তো ভিতরেই ছিলাম, বের হই নাই, এত কিছু দেখতে পারি নাই। আর ওই যে দাঁড়া রয়েছে আমাদের মুয়াজ্জিন সাহেব, বাবরি গোলা দেখছেন ভাই, সেই দেখতে মাশাআল্লাহ। তারা ছবি তুলতেছে। আর এ হচ্ছে আমাদের হুজুর, মানে মুয়াজ্জিন হুজুর, তার বাবরি গুলা দেখেন একটু। মানে আমার প্রথমবার দেখার পরে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। তো এই ভাই কিছু বলবেন, মানে আপনার এই বাবরি গুলার যত্ন কিভাবে নেন একটু? জি ভাই, অনেক যত্ন নেওয়া হয়। মাসের আগামাথায় শাইন করে হয়, পুটিং দেওয়া হয়, অনেক যত্ন। নিজে তেল তৈরি করা হয়, যেমন খাঁটি নারকেল তেল, কালো জিরা, তিসি দানা, মেথি। 5 থেকে 7 মিনিট আগুনে জাল দিয়ে সেকে তারপর গোসলে আধা ঘন্টা আগে দেওয়া হয়। এমন করে নিয়মিত সপ্তাহে 2 বার দিলেই আলহামদুলিল্লাহ পুরো অনেক যত্ন হয়ে যায়। মাশাআল্লাহ, অনেক চমৎকার প্রসেস। মানে চিন্তা করছেন, কেউ যদি চুল রাখার ইচ্ছা করে, ইচ্ছা করলেই পারবো না। এই যে ভাই কি পরিমাণ যত্ন নিছে চুলের, যার কারণে তার চুলগুলো এখন অনেক ভালো আছে। আমি আফসোস করি আমার না এরকম চুল নাই, আমার চুল অনেক পাতলা, তো আমি চাইলেও তার মতো রাখতে পারবো না। তারপরে তিনি রাখছেন, এর মানে এই না যে এগুলা অগোছালো ভাবে থাকে। আর বাবরি কারা রাখে জানেন? যারা অনেক যত্নশীল মানুষ, দায়িত্ববান মানুষ, তারা বাবরি রাখতে পারে, চুলের যত্ন নিতে পারে। তাছাড়া যারা অগোছালো মানুষ না, তারা এই বাবরির কষ্টটা সহ্য করতে পারে না। মানে এক পর্যায়ে বিরক্ত হয়ে কেটে ফেলায়। আপনি কাটছেন না ভাই কয়েকবার? 4 বার কাটছে। 4বার কাটার পরে তারপরে কত সুন্দর হয়েছে। আমাদের সাথে এ ভাই খালি ক্যামেরা থেকে পলাইতেছে। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি। হ্যাঁ, ও খালি বলতেছিল কি আমাদের সাথে আসতে ঘুরতে, বলতেছে যে পাশে দুইজন হুজুর আর মাঝখানে আমি খেজুর। রাস্তার পাশে এই মাদ্রাসাটা অনেক সুন্দর। আর আমরা হাঁটতে হাঁটতে কোন দিয়ে আইছি দেখছেন? সামনের যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নাম হলো ঘাসমহল ব্রিজ। হয়তো এই দিক দিয়ে অনেক ঘাস ছিল আগে, যার কারণে এদের ঘাসমহল ব্রিজ বলা হয়তো, কিন্তু এই ঘাস এখন পইচা দেখেন কি অবস্থা হয়েছে। জায়গাটা সম্পর্কে একটু বলেন কিছু। এই জায়গা আগে অনেক, মানে এই জায়গার পানি গুলো আগে অনেক ভালো ছিল। হুম আর কি হুম কয়েক বছর আগে এই যে আপনার গার্মেন্টস এর যেই পচা যে পানি কেমিক্যাল, হুম এগুলি সব এই জায়গায় লাইন সেট করে দিয়েছে এই জায়গায়। তার জন্য এই পানিগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, ফলে এটি
কেমিক্যালের পানি তো, তাই বেগুনি কালার হয়ে গেছে পানিটি। ও আচ্ছা, না পানি হলে- আগে ভালো ছিল, ঠিক আছে তাহলে না? আমাদের এলাকায় আগে ইলিশ মাছ পাওয়া যেত। ওরে বাবা, এটা খুবই আজব কথা কিন্তু, এই পানিতে নাকি আগে ইলিশ মাছ। কথার কথা ভাই, ও আচ্ছা, কথার কথা। ও এরকম তাও ভালো, পানি ছিল। মিশা কথা পড়াই কই আলাইছিলাম। আর এটা হয়তো গাঞ্জা খাওয়ার আড্ডা খানা, না, আহ, একটা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি, হ্যাঁ, চায়না ফ্যাক্টরি। দেখা যায় একটা ভাঙাচোরা এখন ফাঁকা না, এই কারণে কিছু মানুষ সুযোগ নিতেছে। আমরা অনেক ভুল করে ফেলাইছি, অনেক ভুল করছি কি, আমাকে ইফতারি টাইম হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে পিছনের এই ওয়েদার দেখার পরে আমাকে আরো শখ যাচ্ছে ছবি তোলার। ছবি তুলতে তুলতে ভাই, ওই দেখেন সূর্য তো নাই, আর এই পোলাটা খালি পলাই গে পিছনে। ও ভাই, সেই তো আরেকদিন যাইতে হবে, এখানে ভিতরে টাইলস করা, এখানে একটা খারাপ দৃশ্য আগে রাখতে কেটে জানি। আর পিছনের জায়গাটা ভাই জঙ্গল জায়গা, এই সব জায়গায় তো এই যে একটা এনিমি আছে এখানে। ভাই আমি ভাইরাল হইতে চাই না। আচ্ছা, ভাইরাল হইতে হবে না, এটাই ভাই, এই ভিডিও দেখে না বেশি মানুষ, সমস্যা নাই। আরে দেখবে আপনি, এইটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা, ওই যে মানে মানুষ মাইরা রাইখা জল লিখে। এই দিন এটা কি, আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগলো, কিন্তু সময় অনেক কম, যার কারণে খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। হ্যাঁ, আর জায়গায় জায়গায় অনেক কুত্তা আছে, দেখান যাবো না এটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রাথমিক অবস্থায় যদি আমার একটু মনটা খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ মনটা অনেক ভালো। এখন আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে যোগ্য স্থানে দিয়েছেন, মানে আমি যতটুকু ডিজার্ভ করি আল্লাহ তাআলা আমাকে ততটুকুই দিয়েছেন। খুদাই হতাশ হয়েছে আগে। এই যে এই পরিবেশটা সুন্দর, বুঝছেন, অনেক মানে একদম ফাঁকা জায়গা, মসজিদের এনে আশেপাশে বাড়িঘর নাই। এখন আছি 1-2 দিন, আস্তে আস্তে এই জায়গাটা এনজয় করুম ইনশাল্লাহ। আর আজকের একটা কাহিনী আছে অনেক বড়, আমি দেখি অন্য এক সময় বলবো নি। এই যে এখানে একটা বেল গাছ আছে, এটার কথা বলি। এই বেল গাছটা অনেক সুন্দর, বুঝছেন, বেল গাছের বেলগুলারে, এটার না পাশে আর একটা আছে, ওই পাশেরটা একদম ইয়ের মতো দেখা যায়, নিচ থেকে আমি দেখলাম যে ওগুলারে বড় বড় পেঁপের মতো দেখা যায়। আর একটা কাহিনী কই আলাই, হাতে আমার কেচি কে লেগে জানেন, এই কেচিটা দিয়ে আমি কিছুক্ষণ আগে চাবির কাজ করছি। মসজিদের গেট তালা মারা ছিল, মুয়াজ্জিন সাহেব চাবি লয়ে গেছেন, মোটরটা ছাড়তে হইতো, যার কারণে এই সিজারটা ব্যবহার করা হয়েছে। এই পোলাদুরের মন থেকে অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার, ওদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওদের উত্তম বিনিময় দান করুন। স্ব ইচ্ছায় মসজিদের ট্যাঙ্কিটা পরিষ্কার করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে আমার মসজিদ থেকে বাহিরে আসার দ্বিতীয় দিন, 22শে ফেব্রুয়ারি, রোজ শনিবার। কয় রমজান জানি ভাই আজকে? আজকে হলো 3 নাম্বার রোজা, 4 নাম্বার তারাবি হবে। আমাদের প্রথম 6 দিন তারাবি হবে 1.5 পারা করে, এরপর থেকে 1 পারা করে। তখন থেকে আমাদের একটু আহ কষ্ট কমে যাব, তখন সহজ হয়ে যাব আলহামদুলিল্লাহ, তখন একটু ভালো লাগবে, একটু ঘন ঘন বাইরে আসতে পারো। আমি মূলত অনেকদিন ভিডিও করি না, এই কারণেই এই ভিডিওগুলো এডিট করতে হয়। ভিডিও করাটা সহজ, তারপরের প্রসেসগুলা খুব কঠিন, এডিটিং করা, আপলোড করা। আর আমি ঘন ঘন স্টোরি দেওয়ার একটা কারণ বলি, এই যে স্টোরি দেই বা ভিডিও আপলোড করি, সব কিছুই একটা কারণে করি, সেটা হলো আমি যখন ফ্রি নেট পাই। আমার যদি ইন্টারনেট কানেকশন অর্থাৎ ডাটা ফুরায় যদি আমার স্টোরি আপলোড করতে হয় বা ভিডিও আপলোড করতে হয়, তাহলে আমি কিন্তু সহজে করি না ভাই। কোনো জায়গায় ওয়াইফাই সুবিধাটা পাইলে আমি এই কাজগুলো করি। এই জায়গায় আলহামদুলিল্লাহ না চাইতেই একই জায়গায় সেম টু সেম একদম ভালো কানেকশনের 2টা ওয়াইফাই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর জায়গার মধ্যে মানুষ খুব কমই আছে এখন, শুধুমাত্র এই মুরব্বীরা এই চড়াই দিতেছে, বকরি চড়াই দিল। জায়গাগুলো দেখেন কি ভয়ঙ্কর। এই যে একটা পরিত্যক্ত জায়গা, তারপরে ওই যে একটা পরিত্যক্ত বাড়ি, রাত্রে বাইক কাউরে এখানে নিয়ে আসলে চোখ বাইন দেয়, ওর অবস্থা টাইট হয়ে যাব। তারপরে এই যে একটা সম্পূর্ণ খালি ভিতরে, এইসব জায়গাতে মানুষ আইসাতে কত ধরনের আকাম টাকাম করে, তা আল্লাহ তালাই ভালো জানে। যে একটা প্লেন, তারপরে এই যে উপরে আর একটা প্লেন, মানে এই দিক দিয়ে কিছুক্ষণ পর পরই কয়েকটা করে প্লেন আসে। এই দিয়াবাড়ির মতো অবস্থা এই জায়গা দেও ভাই রে ভাই। দেখতে দেখতে আমি সেই ভয়ঙ্কর জায়গাটায় চলে আসছি একেবারে। ওইখানে লেখা হলো ইল হাউস 3। ও, ওই যে একজন এনিমি আছে এখানে। এগুলা কি ছিল আমি জানি না সঠিক, তবে এতটুকু শুনছি যে এটা নাকি চায়না একটা ফ্যাক্টরি ছিল, চায়নাদের ফ্যাক্টরি ছিল।
ও ভাই কি ছিল এটা বলো তো? ও ভাই সঠিক জানে না। যাই হোক, এটা একটা খুফিয়া জায়গা, এখানে অপকর্মের অনেক সুযোগ আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা কাউকে যেন এই সুযোগ না দেয় না অপকর্ম করার। মানে একটা ভয়ানক জায়গা ভাই। এই বিকালের বেলা আইছি, এই জায়গায় একটা সুবিধা একটা গজল টজল গাইলে এই গেছিলাম, কিন্তু এই জিনিসটা দেখি নাই ভাই। এগুলোর মানে কি? আমার কাছে মনে হয় এই বাড়িঘর এগুলোর উপর অনেক অত্যাচার হয়েছে। অত্যাচার বলতে অত্যাচার হয়েছে, মানে অনেক জুলুম টুলুম কইরা সব ভাঙ্গা চুরা থুইয়া পলাইছে। এইদিকেও কি ভাই বরিশালে মানুষ থাকে নাকি? ও, ওইটা গরুর ফার্ম ছিল। এগুলা পরিত্যক্ত জায়গা, আমি জানি না এগুলার মালিক আছে কিনা। মালিক না থাকলেও সমস্যা নাই, এখানে বড়ই গাছ, যদি বড়ই থাকে বড়ই খাইতে পারলে ভালো লাগতো। ও, আমি তো রোজা। এই যে দেখেন দূরে দুই এনিমির ভয়ঙ্কর যুদ্ধ শুরু করো। এই তো রেডি, রেডি, 1 2 3, আবার লাগো। দেখছেন অবস্থা? ওরে আল্লাহর, এইদিকে আসিস না ভাই, কুত্তারে বাইক এলাইছি বয়ে। সেই তো ঘোরার দায়িত্ব পালন করতেছে দুইটাই। আবার রেডি, দেখছেন অবস্থা?